ইন্ডিয়া গ্লোবাল ইকোনমিক সুপার পাওয়ার। সো এটা কি করে আমাদের আমাদের ভারতবর্ষ কিভাবে একটা সুপার পাওয়ারে পরিণত হয়েছে এবং কেন এটা সুপার পাওয়ার সেটা নিয়ে পুরো এসে টপিকটা। India is regarded as a soft power and one of the world's potential superpowers. Many factors contribute to this potential, but the main ones are the country's demographic needs, trends, rapidly growing economy, and military. India is subtly asserting its claim to be an economic superpower. সো এটা সফট পাওয়ার কেন বলা হচ্ছে, কারণ ইন্ডিয়ায় এরকম প্রচুর মানুষ রয়েছেন যাদের they are rich in soft skills and they have the soft power like programming, programmers, developers এবং অন্যান্য যে সফট স্কিলসের যে অ্যাপ্লিকেশনসটা সেখানে ইন্ডিয়ায় রয়েছে, এবং এটা কিন্তু একটা পোটেনশিয়াল সুপার পাওয়ার হিসেবে ইন্ডিয়া রয়েছে। ওকে, many factors contribute to this potential, but the main ones are the country's demographic trends. ডেমোগ্রাফিক যে ট্রেন্ডসগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য রিজনস ফর বিং অ্যান ইকোনমিক সুপার পাওয়ার। ঠিক আছে, র্যাপিডলি গ্রোয়িং ইকোনমি অ্যান্ড মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি রেসপন্সিবল ইন্ডিয়ার ইকোনমিক সুপার ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হতে। ইন্ডিয়া ইজ সাবলি অ্যাসার্টিং ইটস ক্লেম টু বি অ্যান ইকোনমিক সুপার পাওয়ার। ইন্ডিয়া surpass UK to become the fifth largest economy in the world in 2022, and according to some economists it may rank third by 2030. So India কি করেছে যে ইউকেকে সারপাস করে গেছে, যাতে এমনভাবে সারপাস করে গেছে যে ইকোনমিক পাওয়ার হিসেবে ইন্ডিয়া ফিফথ র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। অ্যান্ড 2022-তে এটা সম্ভব হয়েছে এবং এটা 2030-তে এটা এক্সপেক্টেড যে ইন্ডিয়া থার্ড র্যাঙ্কে চলে আসবে। ওকে, অ্যাকর্ডিং টু আ রিসেন্ট স্টেটমেন্ট মেড বাই টনি অ্যাবট, the 28th Prime Minister of Australia, India is regarded as democratic superpower. সো একটা স্টেটমেন্ট প্রোভাইড করেছে প্রোভাইড করেছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, যিনি 28th প্রাইম মিনিস্টার, 28তম প্রাইম মিনিস্টার হিসেবে একটা স্টেটমেন্ট বের করেছেন। দ্যাট ইজ একটা স্টেটমেন্ট প্রোভাইড করেছেন টমি অ্যাবট, এবং সেইখানে দেখা গেছে ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক সুপার পাওয়ার। ওকে, the key to India's power is shifting the Asian power dynamics is its advantageous location. As a result, to counter China's expanding influence in the Indo-Pacific region, nations like US, Japan and Australia are closely collaborating with India. So কি হচ্ছে যে এটা পাওয়ার ডাইনামিক্স হিসেবে ইন্ডিয়ার যে একটা পাওয়ার রয়েছে সেই পাওয়ার ডাইনামিক্স, ওকে, সেটার ইনফ্লুয়েন্সের জন্য কি হয়েছে যে চায়নাকে এক্সপ্যান্ড করার জন্য, চায়নাকে অ্যাকচুয়ালি ওভাররুল করার জন্য ইন্দো প্যাসিফিক রিজিয়নে যে চায়নার পরাক্রম রয়েছে সেটা থেকে এগিয়ে আসার জন্য, সেটাকে পিছিয়ে রাখার জন্য কিন্তু কি করছে অস্ট্রেলিয়া এবং জাপানের মতন কোনো দেশ ইন্ডিয়ার সাথে কোলাবোরেট করছে। ইন্ডিয়াস জিডিপি বাই পারচেসিং পাওয়ার প্যারিটি increased from $1 billion to $1 trillion to $9 trillion between 1991 and 2019, a 779% increase. পিপিপি যে পাওয়ারটা হয় অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি, অর্থাৎ সেটা যে একটা মেট্রিক, এই মেট্রিকটা কি অ্যাকচুয়ালি লেটস সি। কারণ আমরা যখন কোনো কিছু পড়ছি আমাদের এটা আমাদের জানাটা দরকার যে এটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে পারচেসিং পাওয়ার, হচ্ছে পাওয়ার macroeconomic analyzer metric to compare economic productivity and standard of living between countries. Economic productivity আর স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা বলছে, সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং আর ইকোনমিক পাওয়ারের দিক দিয়ে ইন্ডিয়ার পিপিপি কি করেছে যে $9 trillion অবধি এগিয়ে গেছে। $1 trillion থেকে $9 trillion অবধি ইনক্রিজ হয়ে গেছে, জাস্ট ইন বিটুইন 18 years, 18 to
ইট ইজ 28 ইয়ার্স, 28 ইয়ার্সের মধ্যে প্রায় 772% ইনক্রিজ হয়েছে এই পিপিপি মেট্রিক্সটায়। ওকে, সো এটা হচ্ছে একটা ব্যাপার, কারণ লিভিং অফ স্ট্যান্ডার্ড যে লিভিংটা রয়েছে, লাইফস্টাইলটা, সেদিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু অনেক বেটার হয়েছে। However, from 1960 to 2021, the nation's population increased by 209%, or from 450 million to 1.39 billion people. প্রায় 61 ইয়ার্সের মধ্যে ইন্ডিয়ার পপুলেশন বেড়ে 200% উপরে চলে গেছে। এবং সেটা কি হয়েছে, সে পিপিপি যেমন বেড়েছে ঠিক সেরকমই নেশনসের পপুলেশনও কিন্তু বেড়ে গেছে। While this lowers per capita income, it will also help the country's labor force large and young in the long run. It will also keep the country's labor force large and young in the long run. যদিও এটা পার ক্যাপিটা ইনকাম, লাইক যখন আমাদের ইনকামটাকে আমরা যদি ডিভাইডেড বাই নাম্বার অফ পিপল করি, যা নাম্বার অফ পিপল যত বাড়বে তত পার ক্যাপিটা ইনকামটা কমতে থাকবে। পার ক্যাপিটা ইনকামটা হয়তো কমছে, বাট সেক্ষেত্রে কী করছে, যার যত পপুলেশন রয়েছে তার তত কিন্তু লেবার ফোর্সটা তার তত স্ট্রং, সে তত লার্জ হয়ে রয়েছে। As a result of this, India will gain a significant economic advantage over the US, China and European Union. তো তাতে কি হয়েছে, ইকোনমিক একটা অ্যাডভান্টেজ পাবে ইন্ডিয়া এই তিনটে রিজিয়ন্সে, ইউএস লাইক ইউএসএ, চায়না অ্যান্ড ইউরোপিয়ান নেশনসে একটা ইকোনমিক অ্যাডভান্টেজ পেতে চলেছে ইন্ডিয়া। Our democracy has existed for 75 years, right from republic. 75 years থেকে আমাদের ডেমোক্রেসি যে ব্যাপারটা, সিস্টেমটা সেটা রয়েছে। দিস রাফলি রিপ্রেজেন্টস দ্য কারেন্ট অ্যাভারেজ লাইফ স্প্যান অফ অ্যান ইন্ডিয়ান। সো 75 ইয়ার্সটা যেমন রিপাবলিক ডেমোক্রেসিটা এক্সিস্ট করছে, ঠিক সেরকমই অ্যাভারেজ লাইফ স্প্যান অফ আ পার্সন ইন ইন্ডিয়া, দ্যাট ইজ অলসো 75. ইন্ডিয়া হ্যাজ এক্সপিরিয়েন্স India has experienced remarkable acceleration during this time. Our first $1 trillion of GDP took 58 years to reach. সো এটা কি হচ্ছে, একটা রিমার্কেবল অ্যাক্সেলারেশন পেয়েছে, লাইক ইকোনমির দিক দিয়ে কিন্তু একটা অ্যাক্সেলারেশন পেয়েছে, এবং জিডিপি কিন্তু সময় লাগিয়েছে 58 ইয়ার্স অবধি গ্রো করতে। দ্য সেকেন্ড ট্রিলিয়ন টুক 12 ইয়ার্স, লাইক জিডিপি যে $1 trillion অফ জিডিপি, যেটা এবার হোয়াট ইজ জিডিপি, জিডিপি যেভাবে আমরা দেখলাম পিপিপিটা, সেটা আমরা জিডিপিটাও দেখে নিই জিনিসটা কি। জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, সো প্রোডাকশন is a value added created through the production of goods and services during a certain periods. Okay, it also measures the income earned from that production. এই যে একটা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনে একটা যখন এই টাকাটা আসতে, একটা $1 trillion আসতে 58 ইয়ার্স অবধি লাগিয়ে দিয়েছে প্রোডাকশন, ফ্রম দি প্রোডাকশন। এবং সেকেন্ড $1 trillion লাগানো হচ্ছে গিয়ে 12 ইয়ার্স, থার্ড $1 trillion এলো জাস্ট 5 ইয়ার্সে। তো আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের ইনকামটা বেড়ে যাচ্ছে, কারণ ফার্স্ট হতে সেটা লাগিয়েছিল 58 ইয়ার্স, সেকেন্ডটা হতে জাস্ট 12 ইয়ার্স, থার্ডটা হতে 5 ইয়ার্স। Given the speed with which the government has been implementing numerous concurrent and social and economic reforms, it is predicted that within the next 10 years, India will begin adding $1 trillion to the GDP to every 12 to 8 months. এই যে ইকোনমিক এই যে রিফর্মসগুলো নিচ্ছে, এই যে প্ল্যানস অ্যান্ড পলিসিসগুলো বানাচ্ছে, পাস অন করছে গভর্নমেন্ট থেকে, এরকম যদি এটা হতে থাকে, এই স্পিডে যদি কাজ হতে থাকে, তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে আগে যদি কখনো 12 বছর লাগিয়েছে, আগে যদি কখনো 58 বছর লাগিয়েছে, এখন সেটা 1 বছর কি 1 বছর 6 মাসের মধ্যে একই প্রোডাকশন থেকে কিন্তু এত ট্রিলিয়ন চলে আসবে, $1 trillion চলে আসবে, putting us on track to have $30 trillion economy by 2050. আমাদের 58 বছর সময় লাগিয়েছে ফার্স্ট ট্রিলিয়নটা করতে, কিন্তু আমরা 30 ট্রিলিয়ন যেটা করব সেটা আসছে কিন্তু অতটা সময় লাগবে না, 2050. And the stock market capitalization which may be over $45 trillion. স্টক মার্কেটের যে ভ্যালুটা সেটা $45 trillion অবধি দাঁড়িয়ে যেতে পারে
it can go up to like that amount by 2050. The groundwork that has already been done to create a new resilient India, এই গ্রাউন্ডওয়ার্ক যে পিছনে যে পরিশ্রম, এই পিছনে যে রয়েছে, এটা এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে একটা পাওয়ারফুল, একটা রেসিলিয়েন্ট ইন্ডিয়া ক্রিয়েট ডেভেলপ করার জন্য। ইকোনমিক্স উইল হেল্প ইন্ডিয়া বিকাম মোর independent by tapping into its markets. A democratic India will build on the principles of equality and respect. সো একটা ডেমোক্রেটিক যে ইন্ডিয়া, সেটা কী করছে, রেসপেক্ট আর ইকুয়ালিটির উপরে গ্রো করছে, ডেভেলপ করছে, এবং ইকোনমিক পাওয়ারটা বাড়ছে। কীভাবে বাড়ছে, যে যে মার্কেটটাকে টার্গেট করা, সেটাকে টার্গেট করা হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। ইন্ডিয়া ইজ ব্রেভ এনাফ টু এইম হাই। ইন্ডিয়া ইজ এ নেশন ডিপেন্ডেবল অ্যান্ড পাওয়ারফুল অ্যাজ ইটস অ্যাট ইটস বর্ডার্স। বর্ডার কান্ট্রিগুলো, নেবারিং কান্ট্রিগুলো তাকে সাপোর্ট করছে এবং ডিপেন্ডেবল একটা কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে। লাইক যেই জিনিসগুলো ওরা প্রোভাইড করছে, যেই নেশনসগুলো ওর উপরে ডিপেন্ড করছে কোনো সার্ভিস বা কিছুর জন্য, সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া ইজ ডিপেন্ডেন্ট অ্যান্ড অলসো ইন্ডিয়া ইজ পাওয়ারফুল, রোবাস্ট। কারণ তার আস্তে আস্তে ইকোনমিক পারফরমেন্সটা ভালো হচ্ছে, তার আস্তে আস্তে জিডিপি বাড়ছে, পিপিপি বাড়ছে অ্যান্ড অল। সো সেই দিক থেকে দেখতে গেলে আমরা যদি বলি ইকোনমিক সুপার পাওয়ার, সেটা কীভাবে হয়েছে, সেটা কেন হয়েছে, সেটা কোন দিক দিয়ে হয়েছে এবং কিভাবে সেটা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বলাটা খুব দরকার। কারণ এই টপিকটা কিন্তু লেখাটা ইজ নট দ্যাট ইজি, আই মাস্ট সে। কারণ it is not something that you can make up. It needs much information, it needs much insight. But if you have the details, you can put it. So সেই ক্ষেত্রে you can do one thing which I will suggest you, যে কি make some points. For example, you can keep 12 points under this, 12 to 15 points under this actually this essay, and you can make up your own lines. You can practice writing this essay. It will help you improve your writing power also, and it will also help you frame and form a better article or essay,